আমি হানিফ মণ্ডল। আমি বাথরুম ফিটিংসের কাজ করি। তো এখানে একটা বেসিন হবে। এই পজিশানটা দেখুন, আমি কনসিল পাইপ লাগিয়েছি। কনসিলের এটা হচ্ছে বেসিনের গরম জলের পাইপ, এটা হচ্ছে ঠান্ডা জলের পাইপ, এটা ওয়েস্ট পাইপ। 50 mm পাইপ দিয়ে আমি আউটলেট করেছি। দেখুন 50 mm পাইপ দিয়ে একদম বাইরে চলে গেছে। বাইরে যায়নি, ওখানে একটা নাহানি ট্র্যাপ আছে, নাহানি ট্র্যাপের মধ্যে গেছে। যেহেতু বাথরুমের মধ্যেই বাইরে যাওয়ার জায়গা নেই, যার জন্য ওখানে ছেড়ে দিলাম। এইবারে এইখানটায় এই পয়েন্টটা দেখুন, সিপিভিসি পাইপ দিয়ে এখানে কানেকশান করেছি। ইউপিভিসি পাইপ 1.5 ইঞ্চি পাইপ, 1.5 ইঞ্চি 1.4 পাইপ দিয়ে আমি টোটাল বাথরুমে জলটা ঢুকিয়েছি। এখানে একটা ওয়াল মিক্সচার হবে, এই 3 পয়েন্ট, এখানে একটা ওয়াল মিক্সচার হবে। এখানে একটা এক্সট্রা একটা কল হবে, বাথরুমে ঢুকলে যাতে ওয়াল মিক্সচারটা ব্যবহার না করে এখানে ওই কলটা যাতে ব্যবহার করে সকল সময় ঢুকলে, তার জন্য একটা এক্সট্রা আলাদা বিপ কক একটা পয়েন্ট করে দিলাম। ওখানে প্যান হবে। এইখানটায় একটা সাইফেন বসানো আছে, এইখানটার মধ্যে একটা সাইফেন বসানো আছে, এখানে প্যান বসানো হবে। তার আগে ভিডিওটা করছি, যেহেতু কনসিলটা ঢাকা পড়ে যাবে, এখানে প্যানের কল হবে। এবারে ওয়াল মিক্সচারের পয়েন্টের এই শাওয়ার লাইন চলে যাচ্ছে, উপরে শাওয়ার হবে, মাঝখানে ডাউন যেটা ওটাতে শাওয়ার হবে, এই পাইপটাতে শাওয়ার হবে, এই ডাউন পাইপটাতে শাওয়ার হবে, আর বাকি দুটো গরম জলের পয়েন্ট হবে। ওখানে উপরে গিজার থাকবে। এই হচ্ছে আমার কনসিল কাজ, একদম ইজি কাজ। দেখবেন গরম জলেরটা দেখুন নেমে এসে ওখানে একটা এলবো খেয়েছে, বেসিনে চলে গেল, বেসিনে ওখানে পয়েন্ট হয়ে গেল। ঠান্ডা জলেরটা বাইরের থেকে আসছে, একদম ডাইরেক্ট সোজা আসছে। দেখুন পয়েন্ট একটা ওখানে হালকা উঠেছে, যেহেতু মানে ডাইরেক্ট গ্রাস পয়েন্ট হয় না, যার জন্য একটু এলবো খাইয়ে দিতে হয়েছে। এখানে একটা পয়েন্ট হয়েছে সিপিভিসি পাইপ দিয়ে, এখানে একটা পয়েন্ট গরম জলের ঠান্ডা জলের পাইপ হয়েছে, ওয়াল মিক্সচারে যাবে, আবার গিজারে চলে যাবে। এইবারে এখান থেকে বেসিনে চলে যাচ্ছে। এই হচ্ছে আমার এই বাথরুমের কাজ। আরও কাজ আছে, এখানে প্যান হবে, এখানে একটা কোমোট হবে, এই বস্তাগুলো রয়েছে, এখানে একটা কোমোট হবে, সেটা পরে ভিডিওতে আবার দেখা যাবে। এখানে একটা টেবিল টপ বেসিন হবে। বেসিনের হাইট ধরেন ফ্লোর থেকে 34 ইঞ্চি হাইট হবে। টেবিল টপ বেসিন, এখানে টেবিল হবে, এখানে কাটিং করেছি। এই ওয়েস্ট পাইপ যাচ্ছে, জলের পাইপ যাচ্ছে, এখান থেকে ওয়েস্ট পাইপটা ফ্লোর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফ্লোরটা বেশ 10 ফুট দূরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই আজকের কাজ দেখবেন, একটু ফলো করবেন।